আমির যখন বলে দিলেন আল্লাহ তুমি এই সরকার হটাও, অন্য একটা সরকার নিয়ে আসো, এই কথা বলেন নাই? আপনারা শুনেন নাই? এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও। যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা দেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালেম নেতা হটাও। আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো এখন পর্যন্ত। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না। চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? বাংলাদেশের এমন কোনো আলেম নেই, এমন কোনো ইসলামী সংগঠন নেই যে ইসলামী সংগঠনের নেতা আমির জামাতের মতো বলিষ্ঠ কণ্ঠে এইভাবে বক্তব্য দিয়েছেন। তারপরে তোমাদের হুঁশ ফিরে না। তার ঠিক আগের জুমাতে এই মার্কাজি মসজিদে আমরা খুতবা দিয়েছি, সেখানেও কিন্তু আমরা এই একই কথাগুলো বলেছি। নির্বিচারে মানুষ খুন করে, বিনা অপরাধে ছাত্রদের উপর গুলি চালিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, কোনোদিন আখিরাতে মুক্তির চিন্তা করার কোনো সুযোগ তাদের নেই। যারাই করবে এইভাবে মানুষ মেরে কোনোদিন দেশ শাসন করা যায় না। এভাবে ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে ছাত্রদেরকে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে কোনোদিন ন্যায় বিচার কায়েম করা যায় না। আর যেন একটা গুলিও আমাদের ছাত্রদের বুকের উপরে না বিদ্ধ হয়। কোনো কোনো হুজুর এখন দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লম্বা লম্বা লেকচার দেয়, হ্যাঁ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অমুককে দেখি নাই, তমুককে দেখি নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো ইসলামী দল বা ইসলামী সংগঠন তারা প্রকাশ্যে রাজপথে নামে নাই। কি নেমেছে? ওই সময় ছাত্র আন্দোলনের সাথে কোনো ইসলামী দল দাড়ি টুপিওয়ালারা মাঠে নামতেন, রাজপথ দখল করতেন, তাহলে এই আন্দোলনের গতিপথটা অন্যদিকে প্রবাহিত হতো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কোনো কোনো হুজুর এখন দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লম্বা লম্বা লেকচার দেয়, হ্যাঁ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অমুককে দেখি নাই, তমুককে দেখি নাই। এখন তো অনেক কথা বলা হচ্ছে, তো মূলত তাদের উদ্দেশ্যে আমাদের বলা, ফেসবুক গরম করা খুব সহজ। আমি ঘরে বসে একটা লেকচার দিয়ে সুন্দর করে ছেড়ে দিলাম, আর আমার ইউটিউবার ভাইরা তো আছেন, তাদেরকে যদি আগে থেকে ম্যানেজ করা যায়, ওই ভাইরাল করার জন্য তারাই যথেষ্ট। মাশাআল্লাহ, বুস্ট টুস্ট করে দিয়ে একেবারে ভাইরাল করে ফেলবে আমাকে। আর যদি কথাটা একটু বাঁকা হয় তাহলে এটা ভাইরাল করার জন্য তাদের জন্য আরও সহজ হয়। মানে সোজা কথা ভাইরাল হয় না, বেঁকা কথাটা ভাইরাল হয় বেশি, বুঝতে পারছেন? তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে যেটা বলবো, আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো ইসলামী দল বা ইসলামী সংগঠন তারা প্রকাশ্যে রাজপথে নামে নাই। কি নেমেছে? আমরাও কিন্তু প্রকাশ্যে রাজপথে নামি নাই। কেন নামি নাই? কারণ যদি ওই সময় ছাত্র আন্দোলনের সাথে কোনো ইসলামী দল দাড়ি টুপিওয়ালারা মাঠে নামতেন, রাজপথ দখল করতেন, তাহলে এই আন্দোলনের গতিপথটা অন্যদিকে প্রবাহিত হতো। কথা খেয়াল করে শুনবেন, কিভাবে প্রবাহিত হতো? তখন বলতো যে এরা জঙ্গি, এরা মৌলবাদী। ছাত্রদের যে মৌলিক দাবি, যেটা যৌক্তিক দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের, এইটাকে অন্য খাতে প্রবাহিত করার একটা সুযোগ তৈরি হতো। যারা এই যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, সব দাড়ি টুপিওয়ালারা রাস্তায় নেমে গেছে, এই দেশে আর কোনো সেকুলারদের জায়গা হবে না, এখানে ডেমোক্রেসির কোনো চর্চা হবে না, গণতন্ত্র থাকবে না। এবার পশ্চিমারা কিন্তু এটাকে আর সমর্থন করতো না। সেই কারণেই কোনো ইসলামী সংগঠন কিন্তু ওই সময় মাঠে নামে নাই। এই কারণে মূলত ইসলামী সংগঠনগুলো প্রকাশ্যে ময়দানে নামে নাই, কিন্তু প্রত্যেকটা সংগঠনেরই এবং ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন, ইল্লা মাশাআল্লাহ কেউ অন্যপন্থী ভিন্ন মতের থাকতে পারেন, এদেশের অধিকাংশ আলেম ওলামা এবং অধিকাংশ ইসলামের সংগঠন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোরালো সমর্থক ছিল। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, নাম্বার 2, অংশগ্রহণ করে নাই, ব্যানার নিয়ে করে নাই, কথা ঠিক, কিন্তু আহলে হাদিস যুব সংঘের ছাত্ররা করে নাই, এটাও কিন্তু একেবারে শতভাগ ঠিক নয়। কারণ আমাদের ছাত্র সংগঠনের যারা কর্মী ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজে তারা কিন্তু স্ব অবস্থান থেকে ছাত্র আন্দোলনের সাথে স্ব অবস্থান থেকে জড়িত ছিলেন, যে রেকর্ড আমাদের কাছে আছে। তাহলে অংশগ্রহণ করে নাই এই কথা বলা কি ঠিক? আর যেহেতু এটা অন্য একটা সিচুয়েশন ছিল, এখানে ব্যানার নিয়ে কোনো দলে যেতে পারে নাই, যায় নাই, আর আমাদের অবস্থানও ঠিক ওই রকমই ছিল। তারপরে দেখেন
আপনারা দেখেছেন গত 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো তার আগের জুমা অর্থাৎ 2রা আগস্টে মার্কাজি মসজিদের খুতবা শুনেছেন অনেকে। সেই জুমার খুতবায় যখন দেশের পরিবেশ একেবারে ক্রাইসিস মুহূর্ত, যেটা ওই সময় কথা বলা মানে হয় এসপার নয় ওসপার, মানে হয় কল্লা যাবে আর না হয় কি আপনি ভালো থাকতে পারবেন। ঠিক ওই ঝুঁকিপূর্ণ মুহূর্তে মোহতারাম আমির জামাত যে হুঙ্কার দিয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন এবং তৎকালীন সরকার প্রধানকে খুনি হাসিনা বলে এবং আল্লাহর কাছে জোরালো কণ্ঠে আমির জামাত বলে দিলেন, আল্লাহ তুমি এই সরকার হটাও, অন্য একটা সরকার নিয়ে আসো, কথা বলেন নাই? আপনারা শুনেন নাই? তাহলে ওই মুহূর্তে যদি এই কথা আপনারা সকলে জানেন, বাংলাদেশের এমন কোনো আলেম নেই, এমন কোনো ইসলামী সংগঠন নেই যে ইসলামী সংগঠনের নেতা আমির জামাতের মতো বলিষ্ঠ কণ্ঠে এইভাবে বক্তব্য দিয়েছেন। তারপরে তোমাদের হুঁশ ফিরে না। তার ঠিক আগের জুমাতে এই মার্কাজি মসজিদে আমরা খুতবা দিয়েছি, সেখানেও কিন্তু আমরা একই কথাগুলো বলেছি। তাহলে আমরা কিন্তু শুরু থেকেই এই কথাগুলি পর্যায়ক্রমে বলে আসছি এবং ছাত্র আন্দোলনকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি এবং সরকারের এই দমন পীড়ন, খুন গুমের বিরুদ্ধে তীব্র ভাষায় কিন্তু আমরা কথা বলেছি। তাহলে এই অপপ্রচারটা একটা ডাহা মিথ্যা অপপ্রচার, উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা আহলে হাদিস আদর্শের বিরোধী যারা, তারাই অপপ্রচার করে চলেছে।